বুঝেননি আপনারা? ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে দূরে থাকে, কিন্তু আমাদের ভিতরে আমরা যারা ইতিকাফ করি তারা অনেকে অনেক ধরনের গুনাহ করে ফেলি। এবার বলবেন হুজুর কিভাবে? মসজিদের ভিতরে তো গুনাহ করার মতো কোনো সুযোগ নাই, আছে নাকি? হ্যাঁ, মসজিদের ভিতরেও গুনাহ করার সুযোগটা কি আমি বলি। যেমন মনে করেন কয়েকজনে ইতিকাফ করলো, মুরব্বীরা বাবারা ইতিকাফ করে, ইতিকাফ করা অবস্থায়ও অন্যের গীবত করে, আছে না নাই? আছে না? অমুকের বাড়ি কি হয়েছে, তমুকের বাড়িতে কি হয়েছে, এইগুলো ইতিকাফে বসে বসে পড়া শুরু করে দেয়। তাহলে এটা গীবত হয়ে গেল। আর গীবতটা হলো আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইতিকাফ করা অবস্থায় গুনাহ হয়ে যায়, ঠিক না? তাহলে ইতিকাফ করার সময় ফাহশা কোনো কথা বলা যাবে না, গীবতের মতো কোনো কথা বলা যাবে না, আপনার খারাপই কোনো কথাবার্তা বলা যাবে না। ইতিকাফ অর্থ হলো আবদ্ধ থাকা, আর ইতিকাফ অর্থ হলো এক জায়গাতে আবদ্ধ থাকবে, সে কোনো রকমের ফাহশা কথাবার্তা, ফাহশা কোনো কাজকর্ম করা যাবে না। আবার ইতিকাফে বলছে ফেসবুক সালাম দেখতে না, কিন্তু এরকম অনেক জায়গায় আছে যুবকেরা কেউ যদি বসে মোবাইল নিয়ে আসে তো আইসা আবার ফেসবুক সালাম শুরু করে দেয়। তো ফেসবুক চালাতে গেলে গুনাহ আছে না নাই? ফেসবুকে কি শুধু বেড়া মানছে ছবি আই, এগুলি মানছে ছবি আই না? তাহলে গুনাহ নেই, গুনাহ। তাহলে ইতিকাফে বৈশা আমার আলোচনাগুলো তো আপনারা জানেন, যেহেতু মিডিয়া চলতেছে চলে যাবে। তাহলে যারা যুবকেরা ইতিকাফে বসবে ফেসবুক চালানো যাবে না। ইতিকাফ সমস্ত কিছু থেকে সে দূরে থাকবে, সমস্ত কিছু থেকে দূরে থাকবে। যেই জায়গায় হালাল জিনিসটাকেও হারাম করা হয়েছে, হালাল জিনিসটাকেও হারাম করা হয়েছে, মেলামেশার কথা বলছে ওইটাও নিষেধ। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, তাহলে এই ইতিকাফ অবস্থায় এইরকম করা যাবে যাবে না। আবার এই বছর আপনার বিভিন্ন জায়গাতে দেখা যাবে ইতিকাফে বসে এই আলাপ শুরু করে দিচ্ছে যে আমো এই বছর সারা শহরের মধ্যে ভুট্টা খেয়ে তার ভুট্টা খেয়ে ভুট্টা মানুষকে দান করার পরে সাইডে দিচ্ছে। কারণ কি জানি কয় আবার কি কারণটা কি? কারণটা হইল ভুট্টাতে অনেক লাভ বেশি, মনে হাজার শেয়ার আছে না নাই? দেখেন আপনি বলবেন না, এটা খবর বলবেন বিভিন্ন মসজিদে যারা বসবো প্রায় মানুষে এই ভুট্টার আলোচনা করবো, কারণ তারা তো গ্রহণে তারা নাই ভুট্টা, এই ভুট্টার আলোচনাই করবো। কথা কি মিছা কইলাম? তো এই কারণে আগেই সতর্ক করে দিচ্ছি যে ভুট্টা যেটা হয়েছে না না হয়েছে এইগুলো করার কোনো সুযোগ নাই, এগুলো করার কোনো সুযোগ আছে নাই। যে আগে ভুট্টা হয়েছে না, ধান হয়েছে, আর এই বছর বৃষ্টিটা হয়েছিল আল্লাহ কিও এবছর কোনো বৃষ্টি মিষ্টি দিল না। আবার তো বৃষ্টি না হলে তো তরমুজের পাম্পার হলো, বৃষ্টি না হলে তরমুজের পাম্পার হলো, যেই লাল হয়েছে তরমুজ ঠিক কিনা কর তো রসমালাই রসমালাই এই আলোচনা এগুলো করা যাবে? এই সমস্ত কথাবার্তা বলা যাবে কিনা? এইগুলো বলার দরকার নাই। বৃষ্টি হয় নাই, ইতিকাফকারীরা আপনারা যদি দোয়া করেন আল্লাহ কবুল করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ইতিকাফকারীরা আজকে এসে দোয়া করেন যে আল্লাহ বৃষ্টির দরকার, জমিনগুলো ফেটে গেছে, আল্লাহ আল্লাহ জমিনগুলো বৃষ্টি চায়, আপনি বৃষ্টি দান করেন, দেখবেন আপনাদের দোয়া আল্লাহ কবুল করে বৃষ্টি দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে বৈশা কোনো আলোচনা বেশি আলোচনা পাশা আলোচনা করা যাবে না। আমি প্রত্যেক বছরে এই আলোচনাগুলো করার চেষ্টা করি, কেননা ইতিকাফে বৈশা এরকম আলোচনা হয়ে যায়, ঠিক কিনা বলে? আবার ইতিকাফে বৈশা অনেকে মসজিদের বারান্দায় বসে বসে গপ করে, আছে না নাই? কয়েক যদি হুজুর এটা মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা নাকি? ইতিকাফে বৈশা বারান্দায় বসে বসে আলোচনা করে,
দরজার সামনে বসে আলোচনা করে, রাস্তার সামনে বসে বসে আলোচনা করে, আর রাস্তায় বসে বসে সিঙ্গিটা কত মানুষ যাইতেছে আইতেছে মার্কেট করতেছে, ওই কথাগুলো আবার মসজিদের ভিতরে আইসা এগুলো সাপ্লাই দিয়ে দিচ্ছে। কন্যা নাউজুবিল্লাহ। ইতিকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা, বদ্ধ থাকা। ইতিকাফ অর্থ এইরকম না যে মার্কেট চলতেছে, বাজার চলতেছে, ভুট্টা ক্ষেত ভালো হয়েছে, তরমুজ ক্ষেত ভালো হয়েছে, বাঙ্গি ক্ষেত ভালো হয়েছে, এইগুলো বলার কোন সুযোগ নাই। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেন, ওয়াজবিজালাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, যারা এই সমস্ত কাজ কর্ম থেকে দূরে থাকবে, শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় ইতিকাফ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ইতিকাফের বিনিময়ে এত বেশি নেক দেওয়া হবে যেন সে সমস্ত নেকগুলো অর্জন করে ফেলেছে।